বিচার বিভাগকে আবার আইন মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসলেন, আইনমন্ত্রীর অধীনে নিয়ে আসলেন। আইনমন্ত্রীর ইচ্ছা সদিচ্ছার উপরে পোস্টিং, প্রমোশন, পদোন্নতি সবকিছু নির্ভর করবে। আইনমন্ত্রী সংসদে দাঁড়িয়ে খুব সুন্দর করে বললেন যে উনার নাকি এই ধরনের ক্ষমতা নাই। মাননীয় আইনমন্ত্রী, আপনি যতই সুন্দর করে বলেন না কেন আপনার এই ক্ষমতা নাই, কিন্তু এই জিনিসগুলো পোস্টিং, পদোন্নতি, এই বিষয়গুলো কিন্তু আপনার ইচ্ছাতেই হয়ে থাকে, আইনমন্ত্রীর ইচ্ছাতেই হয়ে থাকে। এবং এটা হচ্ছে রেওয়াজ। আপনারা আমাদেরকে রেওয়াজ এবং নিয়মের বারবার যেই ধরনের লিস্ট, বারবার যেই ধরনের আপনারা হচ্ছে আমাদেরকে সবক দেন, এই সবকের সেটা অংশ। এবং এটার মধ্য দিয়ে আবার আইন বিভাগকে রাজনীতিকরণ করা, বিচার বিভাগকে আবার রাজনীতিকরণ করা হইলো। আবার হচ্ছে সেখানে জাস্টিস মানিকের মতো আমরা বিচারক পাইতে যাচ্ছি, আবার ওবায়দুল হকের মতো আমরা বিচারক পাইতে যাচ্ছি, যেখানে আপনার রাজনৈতিক সদিচ্ছার উপরে হচ্ছে বিচার কার্য পরিচালনা করা হবে। এবং সেটি আমাদের জন্য খুবই দুঃখজনক এবং সেটা রাষ্ট্রের জন্য একটা ব্যাকওয়ার্ড মুভ। তারপর পরবর্তীতে যেই কমিশনটাকে, যেই সরকারি মুভকে বা আমাদের অগ্রগতিকে একদম নষ্ট করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আমাদের পরবর্তীতে স্থানীয় সরকার রিলেটেড অর্ডিন্যান্স ছিল। অর্থাৎ আগে এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে কোনো একটা কাজ করেছিলেন, সেটা হচ্ছে যে বিশেষ পরিস্থিতিতে, যেহেতু আপনারা জানেন যে বিগত 3-4টা নির্বাচন, সেই নির্বাচনগুলো স্থানীয় সরকারে সেগুলো স্বচ্ছ, নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ নির্বাচন হয় নাই, অংশগ্রহণমূলক নির্বাচন হয় নাই। একপাক্ষিকভাবে সেই নির্বাচনগুলোতে আওয়ামী লীগের কর্তা ব্যক্তিরাই হচ্ছে সেখানে হচ্ছে নির্বাচিত হয়ে স্থানীয় সরকারগুলোকে দখল করেছিল, মেম্বার, চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর। এই কারণে উত্থান পরবর্তী সময়ে আপনার ইন্টারিম গভর্নমেন্ট এসে তাদেরকে সরিয়ে দিয়ে হচ্ছে আপনার এখানে একটা বিশেষ পরিস্থিতিতে একটা অর্ডিন্যান্স করে যে এই স্থানীয় সরকারের নির্বাচিতদেরকে চাইলে সরকার হচ্ছে বাদ দিতে পারে, এটা বিশেষ পরিস্থিতিতে। এখন অভ্যুত্থান পরবর্তীতে একটা বিশেষ পরিস্থিতিতে একটা অর্ডিন্যান্স আপনি স্থানীয় সরকারের তাদেরকে বাতিল করে দেওয়ার জন্য আপনি করলেন, কিন্তু আপনি বিএনপি, আপনি নির্বাচিত সরকার এসে এই অর্ডিন্যান্সটাকে আপনি হচ্ছেন আইনে পরিণত করলেন। কীভাবে আইনে? আমাকে সময় দেওয়া হয়েছিল 2 মিনিট, আমাকে সময় দেওয়া হয়েছিল মাত্র 2 মিনিট, মাত্র 2 মিনিট। আর এই বিষয়ে সালাউদ্দিন সাহেব 40 মিনিট কথা বলেছেন, 40 মিনিট। আমাদের সুপ্রিম কোর্টের সচিবালয়ের বিষয়ে আপনার 8 মিনিট কথা বলেছেন আপনার আক্তার ভাই, আসাদুজ্জামান সাহেব কথা বলেছেন অলমোস্ট 40 মিনিট। তাহলে ঘটনাটা কি দাঁড়ায়? ঘটনাটা দাঁড়ায়, ধরেন কোনো একটা অর্ডিন্যান্সের পক্ষে আমি 5 মিনিট কথা বললাম, 5 মিনিট। এটার বিরুদ্ধে সালাউদ্দিন সাহেব 40 মিনিট কথা বললেন, 40 মিনিট, আপনি 40 মিনিট। এই 40 মিনিটে উনি যদি কোনো অযৌক্তিক কথাও বলেন, সেটাকে যখন আমি আবার দাঁড়াবো যে ওনার অযৌক্তিক কথাগুলোকে খণ্ডন করার জন্য, আমাদেরকে সেখানে কোনো অ্যালাউ করা হয় না। তার মানে আপনি সময় পাচ্ছেন 5 মিনিট আর সালাউদ্দিন সাহেব সময় পাচ্ছেন 40 মিনিট। আপনার কাছে উনার কথাটাই হচ্ছে কি, উনি উনার মতো করে মনের মাধুরী মিশিয়ে, মেটাফোর দিয়ে, উনি হচ্ছে ইতিহাস টেনে, উনি উনার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, দর্শন সবগুলাকে উনি হচ্ছেন সংমিশ্রণ করে উনার মনের মাধুরী মিশিয়ে উনি কথা বলতে পারেন। এবং সেই জায়গা থেকে আমাদেরকে সময় দেওয়া হয় 2 মিনিট এবং রিকোয়েস্ট করে সময় নেওয়া হয় 1 মিনিট। এবং যখনই আবার সময় চাওয়া হয় তখন আমাদেরকে বলা হয় দিস ইজ নট শাহবাগ স্কয়ার, ইটস পার্লামেন্ট, হুইচ ইজ ভেরি আনফর্চুনেট। কারণ আপনি একই টপিকে আপনার মানবাধিকার কমিশনের বিলের উপরে সালাউদ্দিন সাহেব কথা বলবেন 45 মিনিট, আর সেখানে আমাকে কথা বলতে দিচ্ছেন আপনি 2 মিনিট। আপনি আমাকে 2 মিনিট কথা বলতে দিচ্ছেন, মানে এটা খুবই আনজাস্টিফাইড। যখন এটারই বিরোধিতা আমরা করেছিলাম, যখন এটাই চেয়েছিলাম যে এটার বিরোধিতা হচ্ছে, তখনই হচ্ছে আমাকে বলা হলো যে দিস ইজ নট শাহবাগ স্কয়ার, ইটস পার্লামেন্ট। এবং বিএনপি এক ধরনের 2টা কাজে জুচ্চুরি করেছে, জুচ্চুরি মানে সিম্পল জুচ্চুরি করা। জুচ্চুরি করা কি? জুচ্চুরি হচ্ছে ওনারা দিনের আলোতে প্রতারণা করেছে। যেমন জুলাই জাদুঘর একটা অধ্যাদেশ ছিল, এই অধ্যাদেশটা কথা ছিল এটাকে অপরিবর্তিতভাবে সংসদে আইন আকারে পাশ করা হবে। ওনারা কি করলেন? ওনারা একদম সংসদ শুরু হওয়ার সময়, সংসদ একদম বিলটা পাশ করার 5 মিনিট আগে ওনারা এটাকে সংশোধনী আকারে উপস্থাপন করে ওনারাকে বিলটাকে পাশ করায় নিলেন, যেটা কোনো এটাকে একটা কমিটমেন্ট ব্রিচ করা হয়েছে। এটা কথা ছিল না, কথা ছিল এটা অ্যাজ ইট ইজ পাশ করাবে। এখন আপনি আমাকে বলতে পারেন তাহলে আপনারা প্রতিবাদ করলেন না? আমরা অবশ্যই প্রতিবাদ করেছি। এবং আপনারা যদি দেখে থাকেন তাদের যেহেতু মেজরিটি 2/3, তারা এখন কাউকে আর তোয়াক্কা করার প্রয়োজন মনে করে না। তাদের কথা হচ্ছে আপনার পার্লামেন্টে থাকলে থাকবেন, না থাকলে নাই, আমার যে আইনটা আমি যেভাবে ইচ্ছা আমি করবো এবং যেভাবে ইচ্ছা আমি সেটাকে পাশ করবো। এবং ওনারা আরও কয়েকটা জায়গায় ওনারা আমাদের সাথে প্রতারণা করে যাচ্ছেন, বাংলাদেশের সাথে প্রতারণা করে যাচ্ছেন। যেমন কথা ছিল প্রত্যেকটা আইন পূর্ণাঙ্গ আইন। 3000 সৈনিক নবীজি প্রস্তুত করলেন আর তাদের সামনে একটা ভাষণ দিলেন, ও আমার প্রিয় সাহাবীরা, তোমাদের এক ভাইকে আমি পাঠিয়েছিলাম রোমান রাজা হিরাক্লিয়াসের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে। সে দ্বীনের দাওয়াত তো গ্রহণ করেই নাই, উল্টা তোমার ভাইকে হত্যা করেছে, তাকে নির্মমভাবে শহীদ করেছে। সে আমার সাহাবী, তোমাদের ভাই। রোমানরা হলো পৃথিবীর পরাশক্তি। এখন বলো তোমরা কি করবা? 3000 সাহাবী সমস্যা নেই, আল্লাহর নবীকে আশ্বস্ত করলেন, ও আল্লাহর নবী, এই দুনিয়ার জমিনে আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। রোমানরা যতই পরাশক্তি হোক না কেন, আমাদেরকে অর্ডার দেন, রোমানদের বিরুদ্ধে আমরা জিহাদ করতে প্রস্তুত আছি। আল্লাহু আকবার। কয় হাজার সৈন্য?
মাত্র 3000, আর কাফেরদের সংখ্যা হলো 2 লাখ। কয় লাখ? 2 লাখ আপাতত। নবীজি সব সাহাবীদেরকে প্রস্তুত করলেন। নবীজি ডাক দেয়, তাই আইনা যায়েদ ইবনে হারেসা, তাল আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা কোথায়? যায়েদ ইবনে হারেসা বলে লাব্বাইক ওয়া সাদাইক। নবীজি বললেন, যায়েদ তুমি আমার কাছে আসো। নবীজির কাছে আসলেন, আর নবীজি হাত ধরে যায়েদ ইবনে হারেসাকে দাঁড় করালেন, আর বললেন, ও যায়েদ, সর্বপ্রথম তুমি মুতার যুদ্ধে ইসলামের পতাকা, কালেমার পতাকা তোমার হাতে থাকবে। সর্বপ্রথম কার হাতে থাকবে? যায়েদ ইবনে হারেসা। 2 নম্বরে ডাক দিলেন, আইনা আখিয়াস সাগীর জাফর বিন আবু তালেব, আমার ভাই জাফর বিন আবি তালেব কোথায়? লাব্বাইক ওয়া সাদাইক, তাল তুমিও আসো। নবীজি তাকে বাম পাশে দাঁড় করালেন, বলল, জাফর 2 নম্বরে তুমি কালেমার পতাকা গ্রহণ করবা, মুতার যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবা। 3 নম্বরে নবীজি ডাক দিলেন, আইনা আব্দুল্লাহ বিন রাওহা, আব্দুল্লাহ বিন রাওহা কোথায়? আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর নবী, লাব্বাইক ওয়া সাদাইক। নবীজি বললেন, তুমিও আসো। এবার 3 জনকে নবীজি একসাথে দাঁড় করালেন, আর বললেন, যায়েদ, মুতার যুদ্ধে সর্বপ্রথম তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা। যদি তুমি শাহাদাত বরণ করো, আল্লাহু আকবার, কি বরণ করো? যদি তোমার শাহাদাত হয়ে যায়, তুমি যদি শাহাদাতের অমীয় সুদা পান করো, 2 নম্বরে কালেমার পতাকা হাতে নিবে জাফর বিন আবি তালেব। আল্লাহু আকবার। যদি জাফর বিন আবি তালেব শহীদ হয়ে যায়, 3 নম্বরে কালেমার পতাকা গ্রহণ করবে, ইসলামের পতাকা গ্রহণ করবে আব্দুল্লাহ বিন রাওহা। আল্লাহর নবী বলতেছেন, ও যায়েদ, তুমি যদি শহীদ হয়ে যাও, তোমার পরে জাফর বিন আবি তালেব, 3 নম্বরে আব্দুল্লাহ বিন রাওহা। নবীজির পবিত্র জবান দিয়া বলতেছেন, তোমরা 3 জনেই মুতার প্রান্তরে শাহাদাত বরণ করবা। আল্লাহু আকবার। আল্লাহর নবীর জবানের কথা মানি এই 3 জনের একজনও আর ফিরে আসতে পারবে? 3 জনের একজনও আর বাঁচবে না, সবাই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে। নবীজি বলতেছেন, এই অবস্থায় আমরা হইলে কি করতাম? আমাদের যে ঈমান, নরবরে ঈমান, অথচ আমরা অনেক বড় মুসলমান দাবি করি, নামাজ পড়ি না 1 ওয়াক্ত, ঠিক না? অনেক বড় রাসূলের আশিক দাবি করি, অথচ রাসূলের সুন্নাত আমাদের মাঝে নাই, ঠিক না? অথচ আমরা নিজেকে অনেক বড় বুজুর্গ দাবি করি। আল্লাহর নবী বললেন, 3 জনে তোমরা দাঁড়াও। তোমরা 3 জনেই যদি শহীদ হয়ে যাও, 4 নম্বরে তোমাদের মধ্য থেকে একজন সেনাপতি নিযুক্ত করে নিবা। একজন আরেকজনের দিকে তাকায়, যায়েদ ইবনে হারেসা জাফর বিন আবি তালেবের দিকে তাকায়, জাফর বিন আবি তালেব আব্দুল্লাহ বিন রাওহার দিকে তাকায়। 3 জন 3 জনের দিকে তাকায়, বলে, ভাই রে, আল্লাহর নবী আমাদের 3 জনের নাম ঘোষণা করেছে, তার মানে আমরা 3 জনের একজনও আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতে পারবো না, ঠিক কিনা বলি? আমরা হইলে তো পালাই চলে যেতাম। আমাদের ইমানের যে অবস্থা, পালায় চলে যেতাম। রাসূলের সাহাবী 3 জন দাঁড়ায় গেলেন। আল্লাহর পয়গম্বর বলল, যায়েদ, যাও যাও, তুমি তোমার মায়ের সাথে দেখা করে এসো। যায়েদ ইবনে হারেসা বলেন, ওগো আল্লাহর নবী, আমার মা আম্মা জান আয়েশা তো এখানে আছেন, আর আপনি তো আমার বাবা, আমার আর যাওয়ার দরকার নাই। কেমন ইমানি শক্তি! আর আমরা হইলে কইতাম, ঠিক আছে, একটু ঘুরা ঠিরা আসি। নবীজি বললেন, জাফর, তুমি তো অনেক দিন মদিনার বাইরে ছিলা, কেবলমাত্র হাফসা থেকে হিজরত করে মদিনায় আসছো, তুমি যাও, তুমি একটু তোমার সন্তান স্ত্রীর সাথে দেখা করে আসো। জাফর বিন আবি তালেব দৌড়ে বাড়িতে গেলেন। তার স্ত্রী তার জন্য খাবার প্রস্তুত করতেছেন। জাফর বিন আবি তালেব ডাক দিয়া বলে, স্ত্রী, খাবার রান্না করার কোনো দরকার নাই,
স্ত্রী বলে, ওগো প্রাণের স্বামী, অনেক দিন পরে আপনি হাবশা থেকে হিজরত করে মদিনায় আসলেন, আপনাকে প্রাণ ভরে রান্না করে খাওয়াবো, কেন রান্না করার জন্য আপনি নিষেধ করেন? জাফর বিন আবি তালেব বলে, স্ত্রী রে, রান্না করো না, এর কারণ হলো তোমার খাবার খাওয়া আমার আর সময় নাই। স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, কেন খাবেন না? জাফর বিন আবি তালেব ডাক দিয়া বলে, স্ত্রী রে, একটা যুদ্ধে এই পর্যন্ত আল্লাহর নবী একজন সেনাপতি ঘোষণা করেছেন, আজকের যুদ্ধে আল্লাহর নবী 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছেন, আমার আগে একজন, আমার পরে একজন, আমি হলাম 2য় নম্বরে। তার মানে আমরা 3 জনের একজনও আর ওই যুদ্ধের ময়দান থেকে ফিরে আসব না, আল্লাহর রাস্তায় আমরা 3 জনই শহীদ হয়ে যাব। যুবক মুসলমান, এই কথা শোনার পরে তার স্ত্রীকে আর দুনিয়াতে আছে, গলা কাটা মুরগির মতো ছটফট করে আর বলে, প্রাণের স্বামী, এটা কি বলেন, এটা কি বলেন? আপনাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো? ছোট ছোট 2টি বাচ্চা এসে জাফর বিন আবি তালেবের কোলে উঠে কাঁদে ওঠে, আব্বু আব্বু বলে ডাক দেয়, আব্বু তুমি তরবারি নিয়ে ডাল নিয়ে আবার কি চলে যাচ্ছ? এই যাওয়াই তো জীবনের শেষ যাওয়া, আর কোনোদিন দেখা হবে? জাফর বিন আবি তালেবের স্ত্রী গলা কাটা মুরগির মতো ছটফট করে। জাফর বিন আবি তালেব বলে, স্ত্রী কেঁদো না। স্ত্রী বলে, আপনার জন্য আমি দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা যেন গাজী বানায় আপনাকে ফিরায় আনে। জাফর বিন আবি তালেব বলে, স্ত্রী রে, উল্টা দোয়া করো না, আল্লাহর নবী আমার জন্য দোয়া করেছে যাতে করে আমি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাই, তুমি আমার জন্য উল্টা দোয়া কেন করো? এই কথা বলে জাফর বিন আবি তালেব যুদ্ধের ময়দানের দিকে